মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনিও তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। আপনার একটা কথা যে তারেক রহমান কাগুজে বাগ, এটা অনেক স্প্রেড করেছে। তারেক রহমান তো আসলেই কাগুজে বাগ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? যদি জনগণ সিদ্ধান্ত নেয় তাহলে তো সমস্যা নেই। এমন অবস্থা লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন? আর এই লেভেল প্লেইং ফিল্ডে নাই, এটা হলো বিএনপি ফিল্ড। আমরা বিএনপি ফিল্ডে খেলতেছি, কতক্ষণ অ্যাটাক হই, মারা পড়ি, আবার উঠি, আবারই দাঁড়াই, কিন্তু তাদের সাথে আমরা যুদ্ধ থামাবো না। কেন? এটা অসম যুদ্ধ। কারণ চাঁদাবাজদের দমন না করলে গত 1 বছর যে নির্যাতন হয়েছিল, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না। ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না, চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না, পেটে ভাত থাকবে না।